দেখবো যে আইএলসে আপনি যদি স্পিকিং করতে যান তাহলে হচ্ছে আপনার কি করা উচিত আর কি করা উচিত না। ঠিক আছে? তো এটা করার জন্য আমরা প্রথমেই কি করব, সেটা হচ্ছে যে আমাদের কি করা উচিত সেটা আগে দেখে নেব। ঠিক আছে? তো আমাদের প্রথমে কি করা উচিত, যে আমাদের প্রথম যেই ইমপ্রেশনটা আছে, যে আমি একজনের সাথে দেখা হয়েছি, আমরা কুশল বিনিময় তো করি, তাই না? সো এই কুশল বিনিময়টা যাতে তার সাথে আমার সুন্দরভাবে হয়, সে আমাকে দেখে যাতে কোনো ব্যাড ইমপ্যাক্ট না পড়ে তার উপর। যে সে আমাকে বসতে বললো, সে আমাকে আমার নাম জিজ্ঞাসা করলো, আপনি কোথা থেকে আসছেন, এসব জিজ্ঞাসা করলো, তো এগুলো সুন্দরভাবে আমি অ্যান্সার করলাম। তার সাথে কথা বললাম, কমিউনিকেশন করলাম, যাতে কি হয়, প্রথমেই সে আমাকে একটা ধারণা পেলো যে না, সে প্রিপারেশন নিয়ে আসছে। সেকেন্ড পয়েন্টটা কি? সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে আপনাকে ক্লিয়ারলি কথা বলতে হবে, একটা সুন্দরভাবে কথা বলতে হবে, যাতে সে বুঝতে পারে স্পষ্টভাবে। হুম আপনার কথার মাঝখানে যাতে আপনি নার্ভাস হয়ে আহ, মানে কথাটা জড়ায় না যায়। আপনি যদি জড়ায় ফেলেন তাহলে সে অনেক কিছু দেখা গেল মিস করতেছে, তখন সে ওটার জন্য আপনার পয়েন্ট কাটতে পারে। সো যখন কথা বলবেন তখন সুন্দর করে ক্লিয়ারলি কথা বলবেন। আর একটা পয়েন্ট যেটা হচ্ছে যে আপনি মানে সে তো আপনাকে কোশ্চেন করবে যে এটা কি, ওইটা কি, এটা সম্পর্কে আপনি কি মনে করেন, আপনার ওপিনিয়ন বলেন। তখন আপনি কোশ্চেনে ইন্টারেস্ট দেখাবেন। ঠিক আছে? যেমন হচ্ছে আমি আপনাকে একটা কোশ্চেন করলাম, সো আপনি কোশ্চেনটা শোনার পরে মানে আপনার এক্সপ্রেশন থেকে সে বুঝতে পারবে যে না, আপনি কোশ্চেনটা ইন্টারেস্ট দেখাচ্ছেন, আপনি শোনার জন্য মনোযোগী দিচ্ছেন। ঠিক আছে? আপনার একটা কোশ্চেন করা হয়েছে, তারপরে আপনি তার দিকে চেয়ে আছেন যে এরপরে সে কি বলবে। সে বুঝতে পারতেছে যে আপনি অ্যাকচুয়ালি মনোযোগ দিয়ে আছেন, যাতে আপনার কোনো কিছু মিস না যায়। ঠিক আছে? একদম লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে আপনার যখন কথা বলবেন তখন আপনি যদি আপনার হাতের সাথে এবং মুখের যে ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে কথা বলবেন, সেই জিনিসটা যাতে থাকে যে হ্যাঁ, আপনার একটা ওপিনিয়ন দিয়ে কথা বললো, আপনার মুখের ভঙ্গি, কথা বলার স্টাইল, যাতে সে মনে করে যে না, সে যে কথাটা বলতেছে এটা অ্যাকচুয়ালি ন্যাচারাল ভাবে সে কথা বলতেছে। ঠিক আছে? যে আপনার হাত নাড়ানোর ভঙ্গি, তারপর হচ্ছে আপনার মুখের যে এক্সপ্রেশনটা আছে, এটা যাতে সুন্দর করে আপনার কথার সাথে মিল পায়, যে না, উম, ছেলেটা স্পিকিং করতে পারে এবং তার এটা কি বলে যে সে হচ্ছে এটার সাথে পরিচিত। ঠিক আছে? এই যে পরিচিত জিনিসটা আমরা যখন কথা বলি না, আমরা দেখবেন, আপনি যদি কোনো আঙ্কেলের সাথে কথা বলতে যান, মানে সাপোজ ধরেন আপনি প্রফেসরের সাথে কথা বলতে গেলে কিরকম কথা বলেন, আর অন্য কারোর সাথে কথা বলতে গেলে কিরকম কথা বলেন, দুইটার কিন্তু আপনার এক্সপ্রেশন আলাদা হয়ে যায়। সো এক্সপ্রেশন আপনাকে একটু যদি বুঝে ফেলেন যে না, এক্সপ্রেশন একটা জিনিস আছে যেটা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়, তো এই এক্সপ্রেশনটা সুন্দর কিভাবে হয়, সো এক্সপ্রেশন যেভাবে সুন্দর হয় আমি সেইভাবে কথা বলবো, যাতে আমি প্রপারলি তার সাথে কমিউনিকেশন করতে পারি, যে এটা এইভাবে এইভাবে হয়েছে। আপনি যেরকম আমরা হাত দিয়ে দেখাই না যে ধাপে ধাপে হয়েছে, তাই না? এই জিনিসগুলো নিয়ে। সেটা গেল ডুস, যে আমরা কি করতে পারি। এখন আমরা যদি দেখি ডোন্টস, যে আমরা কি করতে পারবো না, সেটা হচ্ছে যে কিছু কোশ্চেন হয়তোবা আপনার কমন আসতে পারে। যেমন হচ্ছে আপনি কোথায় থাকেন, ঠিক আছে, কি করেন। তো এই জিনিসগুলো দেখা গেলো আপনার কমন আসছে, সো আপনি হচ্ছে কখনো কোনো কোশ্চেন মেমোরাইজ করে দিবেন না। ঠিক আছে? যে আপনি কোশ্চেন একটা মেমোরাইজ করছেন, সে কোশ্চেন মেমোরাইজ করে দিতে যাবে না। কোনো কোশ্চেন মেমোরাইজ করলে আপনার সমস্যা হবে। ঠিক আছে? সে বুঝে ফেলবে যে অ্যাকচুয়ালি আপনি মেমোরাইজ করে আসছেন আগের থেকে, মানে এইগুলান মুখস্থ করে আসছেন কিংবা কখনো পড়ছিলেন, এই জন্য এই জিনিসটা হয়েছে। ওকে? আর কোনো অ্যান্সার, যেমন আপনাকে ধরেন একটা অ্যান্সার বলা হয়েছে, যে সরি, কোশ্চেন করা হয়েছে যে আপনি এই কাজটা করছেন কিনা, আপনি বললেন নো, আমি করি নাই। আপনার ওইটার পিছনে যদি একটা লাইন লাগাই দেন যে না, এটা এইভাবে হয়, তো আমি এটা করি নাই। সো কখনো আপনি ইয়েস অথবা নো দিয়ে কোশ্চেন অ্যান্সার করবেন না। ঠিক আছে? তারপরে কি, যে আমরা যেরকম কিছু স্ল্যাং ইউজ করি, আমরা যখন এমনি ন্যাচারালি কথা বলি, দেখা গেল কোনো স্টুপিড, এটা সেটা কোনো স্ল্যাং ইউজ করে ফেলি, কিংবা কোনো ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেলি। ঠিক আছে? যেগুলো অ্যাকচুয়ালি ইনফর্মাল ওয়ে হয়ে যায়। এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যে আমি কোনো স্ল্যাং বা ইনফর্মাল কিছু ব্যবহার করব না। এটা করলে পারে এটা হচ্ছে আমার স্পিকিং এর জন্য খারাপ হবে। ওকে? তো আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি যখন অ্যান্সার করবেন তখন কোনো সাইলেন্স অ্যান্সার করবেন না, যে আপনাকে কোনো কোশ্চেন করা হয়েছে আপনি চুপ হয়ে আছেন কিংবা আপনি ওইটার বিষয়ে ইয়ে করতেছেন না। আপনি যতটুকু পারেন ওই বিষয়ে আপনি আপনার ওপিনিয়ন
দেওয়ার চেষ্টা করেন। আপনার কিন্তু এটা করলে পরে সে বুঝে নেবে যে অ্যাকচুয়ালি আপনি এটা জানেন না। ঠিক আছে? আপনি নার্ভাস হয়ে গেছেন। তো সে ফার্দার আর কোনো ওইটা নিয়ে বাড়াবে না। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনি সাইলেন্স অ্যান্সার দিবেন না। ওকে? তো এই জিনিসগুলো না অ্যাকচুয়ালি ফলো করলে পারে আপনি স্পিকিং এর সময় আরেকটু কনফিডেন্স পাবেন এবং আপনি যখন প্র্যাকটিস করবেন তখন এই জিনিসগুলো মাথায় রাখলে তখন আপনার প্র্যাকটিসটা আরো জোরালো হবে এবং স্পিকিং এর জন্য আইএলটিএস এর সময় একদম অ্যাকচুয়াল স্পিকিং এর জন্য আপনি নিজেকে আরো সুন্দরভাবে